আজকের দিনটা রয়েছে হলো 13 ডিসেম্বর, আর আজকে রয়েছে হলো আমার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে স্পেশাল কিছু কিন্তু আজকে হচ্ছে না। কেন হচ্ছে না পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝে যাবে। রোজকার মতনই সাদামাটাভাবে দিনটা কিন্তু শুরু করেছি। জন্মদিন মানেই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে মনে হয় একটা স্পেশাল দিন, তাই না? ছোটবেলা থেকে কিন্তু আমি তো এটাই শুনে এসেছি যে জন্মদিন মানে সেদিনটা হলো তার স্পেশাল। তো আমারও স্পেশাল অবশ্যই হবে। তো চলো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে যেহেতু শুক্রবার রয়েছে আমাদের অনুকূল ঠাকুরের বার, সবাইকে জানাই জয়গুরু। মনা যাচ্ছে হলো ফিজিক্স পড়তে। তো মনাকে গণেশ দিয়ে আসতে যাবে, আর সেই ফাঁকে আমাকেও রেডি হয়ে নিতে হবে। মানে মনার সাথে আজকে একসাথে আমিও বেরোবো। ফিজিক্সে যেহেতু ওদের স্কুল ছুটি, তাই এখন 7টার পড়াটা পোস্টপন করে 8টা করেছে। একটুখানি ভাজা মুগ ডাল ওপাশে বসালাম, ওটা দিয়ে ভেজ ডাল করবো। শীতকালে সব সবজি রয়েছে ঘরে, আর এদিকে উচ্ছে ভাজবো। আজকে একদম সিম্পল রান্নাই করব, যেহেতু আজকে একটু বেরোবো। আর কোথায় যাব সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। অন্য বছরের থেকে না এবছরের জন্মদিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। কারণ আমি কিন্তু মনে করেছি এতদিন পর যে জন্মদিন মানে হলো নিজেকে ভালো রাখার একটা দিন। নিজেকে কীভাবে ভালো রাখা যাবে, নিজেকে কী উপহার দেওয়া যাবে, সেটাই হলো সবথেকে আগে ভাবতে হবে। কে কী দিল, কে কীভাবে সেলিব্রেট করলো না, সেগুলো আর ভাবলে চলবে না। কারণ এখন আমরা বড় হয়ে গেছি। আমরা নিজেদেরকে নিজেরা কীভাবে জন্মদিনের দিন আরও অনেক বেশি আনন্দে রাখা যায়, নিজেকে কী দেওয়া যায়, এটাই কিন্তু সবথেকে বড় কথা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে 13 ডিসেম্বর 2024, মানে আমরা চলে এসেছি বছরের শেষে আর আমার জীবনের শুরুতে। মানে আজকে হচ্ছে আমার হ্যাপি বার্থডে টু ইউ। এটা হচ্ছে মনার তরফ থেকে আমাকে গিফট, ঠিক আছে? মনার যে পিজি ব্যাংক বলে, সেখানে টাকা জমিয়ে জমিয়ে আমার জন্য প্রতি বছর এখন গিফট কেনে। মানে আগের বছর থেকে শুরু করেছে, এর থেকে বোঝা যায় মনা বড় হয়ে গেছে। ঠিক আছে, আগের বছরে জমিয়ে দিয়েছিল, দেখেছো বোধহয় তোমরা যারা ভিডিও দেখো, যে আমি একটা সুন্দর কাপই কিনেছিলাম। কারণ কাপ আমার ভীষণ ভালো লাগে, আর ওর ছোট্ট প্রয়াসে আমার এই কাপটাই বেস্ট মনে হয়। তো এবছরও আমি পছন্দ করে একটা সুন্দর কাপ নিয়েছি। তো কাপটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। এই হচ্ছে সুন্দর কাপ। এই কাপে এখন খাবো হচ্ছে সকালবেলা গরম গরম কফি, আর বেরোবো বলে অর্ধেক রেডি হয়েছি। অর্ধেক স্টোল কিনেছিলাম, তার মধ্যে এই হলো একটা স্টোল। আর বোনের জন্য দুটো কিনেছি, আমার জন্য একটাই কিনেছি। আমার মোটামুটি লাল, নীল, হলুদ, গোলাপি সবই আছে, তাই এবার একটা চকলেট কালার নিলাম। আজকে বার্থডে, তাই জন্য আজকে নতুন স্টোল গায়ে দেবো, তাই স্টোলটাকে আজকেই খুললাম। এখন চলো ঠাকুর মন্দিরে যাওয়া যাক। আর এই যে এর জন্য আজকে লেট, আবার এর কাপ আর জ্যাকেট ম্যাচিং হয়ে গেছে। আজকে সবার আগে চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে। ঠাকুরের মন্দিরে আসার সময় ঠাকুরের জন্য একটু মিষ্টি ভোগ নিয়ে আসলাম। গণেশ আমাকে নামিয়ে চলে গেল মেয়েকে দিতে, আর আমি দেখো চলে এসেছি মন্দিরে। ঠাকুরকে দর্শন করলাম, মনটা যে কি ভালো লাগলো কি বলবো তোমাদেরকে। আসলাম, বাড়ি এসে এত কাজ ছিল, ক্যামেরা অন করার আর সময় ছিল না। রান্না তো অর্ধেক করে গেছিলাম, অর্ধেক করলাম। যেটুকুই করি না কেন সেটা অর্ধেকই ছিল। শীতকালের বেলা মানে মানে কি বলবো আর। যাই হোক, এখন গ্যাস টেবিলটা এরকম হয়ে রয়েছে, ওদিকে গরম জলের বাটি বসানো, এদিকে কড়াইটা। আর এসে রয়েছে আজকে প্রচুর কাজ। দেখো আলনার জামা কাপড় ভাঁজ করা বাকি, তারপরে টুকটাক স্নান পুজো এগুলো বাকি। আর এখন আমি দিয়ে আসলাম সকালে অনুকূল ঠাকুরের মন্দিরে পুজো। এখন ওনার আবার মন চেয়েছে কালীবাড়ির মন্দিরে পুজো দেওয়ার জন্য। আসার সময় ফল মিষ্টি এগুলো সব নিয়ে আসলাম। এখন ওনাকে আনতে যাবো, গণেশ নামিয়ে দিয়ে যাবে। তাই যাওয়ার আগে কালী মন্দিরে একটু হয়ে যাবো আর কি, ঠাকুরকে পুজোটা দিয়ে তারপর ওখান থেকে বেরোবো। কিন্তু দুঃখের বিষয় স্নান করতে পারিনি, স্নান না করেই পুজো দিয়ে যাচ্ছি সব জায়গায়। এবার কি করা যাবে বলো? আর ঠাকুর জানে, কিছু করার নেই। যে গণেশের ব্যাগ রেডি, আবারও তো বেরিয়ে পড়েছি। আর চলে এসেছি দেখো কালী মন্দিরে ঠাকুরের জন্য একটুখানি ফল নিয়ে। আর গণেশ আমাকে বলছে ধূপকাঠি মোমবাতি আনা হলো না, সেটা নিয়ে ওর সাথে চিল্লামিল্লি লেগেছে আর কি। আমি বললাম ছাড়ো, ঠাকুরকে এখন তাড়াহুড়োয় যেটা দিয়েছি, ঠাকুরকে তো দর্শন করতে পারলাম, এটাই আমার কাছে এখন অনেক। যা ভিড় বাবা, আমি পুরো হাঁপিয়ে গেছি। এখন আর ওনাকে আমি কানে চাপাতে পারিনি। আর মনাকে দেখবে, দেখো মনা ছুটছে, মনা লিটারালি ছুটছে। আজকে জন্মদিনে সকাল থেকে নিজেকে কি উপহার দিলাম। এক তো দিলাম ঠাকুরকে ভোগ, যেটা দিয়ে আমার মনটা ভীষণ ভরে গেল। আর তারপরে নিজের পেট পুজো, আহা কি যে মজা। সকালবেলা নিয়ে চলে এসেছি ডাল পুরি আর তরকারি। দেখ রোগা তো আর হওয়া হবে না, দেখি কি খেলে আরও মোটা হওয়া যায়। এবারে পালা হচ্ছে ঘরের ঠাকুরের পুজো দেওয়া। স্নান করে বসে পড়েছি ঠাকুরকে আগে পুজো দিয়ে নিতে। স্নান পুজো সমস্ত সারা আমার কমপ্লিট। আর এখন আমাদের টিভিতে চলছে একটা নতুন সিরিয়াল, সেটা হচ্ছে লালকুঠি। ওই যে বললাম না আমার একটু নেট বেশি বেঁচে আছে, আজকে শেষ করতে হবে। কালকে আমি ভুল বলেছিলাম, আমি ভেবেছিলাম বোধহয় একদিন বাকি, আবার দেখলাম না 2 দিন বাকি।
যাই হোক, এই নাইটিটা নতুন করে নিয়েছি, বার্থডে স্পেশাল ফুল হাতা নাইটি। ফুল হাতা অ্যাকচুয়ালি 3/4 হাতা। তো এই 3/4 হাতাই ভালো, নাহলে 14 বারে জলে হাত ধুতে গিয়ে দেখবো আমার হাতাই ভিজে যায়। তো এই নাইটিটা নিজেকে নিজে গিফট করেছি। যাই হোক, চলো এখন হচ্ছে কি করবো বলো তো। আজকে যেহেতু আমাদের নিরামিষ আর সেরকম কিছু রান্না বান্না করিনি, শুধু দেখতেই পেলে ভেজ ডাল করেছি, গণেশকেই 1 পিস বেগুন ভেজে দিয়েছি, উচ্ছে ভেজেছি, আর কয়েকটা বেগুনির জন্য না বেগুন কেটে রেখেছি। তো মনা আর আমি দুপুরবেলা ওই ডাল আর সাথে বেগুনি দিয়ে খাওয়া হবে। মানে আজকে সবকিছু খাচ্ছি শুধু তেল আর তেল। সকালে কচুরি, দুপুরে বেগুনি, রাতে আবার বর বলে গেছে একটা আইটেম নিরামিষই, অবশ্যই নিরামিষ। শুক্রবার আমিষ খাওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমিষ খাওয়ার প্রশ্ন নেই বলেই কিন্তু আমি মানে গণেশ বহুবার বলা সত্ত্বেও কেক কাটিনি। ঠিক আছে, ও বলেছে যে কেক আনবে কেক আনবে, আমি বলেছি না কেক কাটা হবে না যেহেতু শুক্রবার। আর এগলেস কেক আনাই যেত, তবে এগলেস কেক গণেশ কাল রাতে গিয়ে দোকানে আর পাইনি। আজকে আর আমি বলেছি সব ঝামেলা করো না, তার থেকে আমাদের তো রবিবার রয়েছেই, সেরকম হলে রবিবার দিনকে আজকে রাতের জন্য স্পেশাল মেনু যেটা বললাম না, যে গণেশ বলে গেছে কি বলতো, গুড়ি আলুর দম আর লুচি। ঠিক আছে, তো গুড়ি আলুর দম তো জানো, এই আলুর দমের আলু করতে গেলে আলুটাকে আগে সিটি দিয়ে নিতে হয়, তারপর খোসা ছাড়ানোর ব্যাপার থাকে। তো আমার তো আবার বিকেলে রয়েছে টিউশানি, তো এখন সিটিটা দিয়ে রাখি, তাহলে আলুটা ভালো ঠান্ডা হয়ে গেলে মানে ছাড়ানো সুবিধা হবে, গরম থাকলে হাতে লাগে। ঠিক আছে, আমি আমার সুবিধা মতন করে এখন আলুটা কিসে করে নি, দেখো একটা আলু আর কেমন হয়ে কাজ যেন আর কোনোভাবেই শেষ হচ্ছে না, একটার পর একটা কাজ কিন্তু লেগেই রয়েছে। আর নাইটিটা কত বড় হয়েছে দেখেছো, মাকে দিয়ে এটা কাটাতে হবে, যেহেতু নতুন নাইটি তাই তো আর কাটিয়ে উঠতে পারিনি। গরম গরম বেগুনি ভাজা দেখো আমার কিন্তু কমপ্লিট। এবার আমি মনার মানে দুজনেই খেতে বসে পড়বো। খিদে তো কম পেয়েছে যেহেতু ডালপুরি খেয়েছি, কিন্তু প্রচণ্ড জোর ঘুম পেয়েছে আমার এখন। এদিকে দেখো সন্ধ্যাবেলা গরম জল করে নিয়েছি, ওদিকে সন্ধে পুজো দেওয়া কমপ্লিট, মুখে প্রার্থনা করছি, আর ওদিকে আলুটাকে ছাড়িয়ে ফেলবো। ছাড়াতে ছাড়াতেই প্রার্থনা করব, কারণ হাতে একটুও সময় নেই। পড়িয়ে উঠেই কিন্তু আমাকে সবার আগে মানে লুচি আলুর দম এটা বানাতে হবে, কারণ পড়িয়ে উঠতে উঠতে তো অনেকটা রাত হয়ে যায়। আর শীতকালে রাতে দেখবে একবার যদি বসে পড়ি তারপর আর মনে হয় না যে কোনো কাজ করি। গরম গরম আলুর দম কিন্তু আমার রেডি। গুঁড়ি আলুর দম খেতে আমি অতটা ভালোবাসি না, মনাও বাসে না, কিন্তু গণেশ খেতে ভীষণই ভালোবাসে। গরম গরম লুচি ভাজা আর আলুর দম, এই হচ্ছে বার্থডে ডিনার। তাহলে বার্থডের দিনটা কেমন কাটলো? আমার তো দারুণ কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। শীতকালে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এই ধোয়া ওঠা খাবারটা খেতে, তাই না? যে কোনো খাবারের স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। বার্থডে গার্লের ডিনার কিন্তু একেবারে রেডি। দেখেছো, একদম থালা সাজিয়ে নিজেকে পরিবেশন করলাম আজ। কমপ্লিট, ডিনার কমপ্লিট করেছি। এই দেখো ডাইনিং পরিষ্কার করেছি, আটার প্যাকেটটা গণেশ এনেছে, ওটা এখন আর ঢালার এনার্জি নেই, ওটাকে কাল সকালে ঢালবো, ওটা থাক। গ্যাস টেবিল মুছেছি, প্রচুর কাজ করেছি, আর এখন দরজা বন্ধ করে করছিলাম ভিডিও এডিট করে নিলাম। এখন হচ্ছে ঘুমাতে যাবো, খুব জোর ঘুম পেয়েছে। জন্মদিনের দিনটা আজকে বেশ ভালোই কাটলো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে কাল একটা নতুন ব্লগের সাথে। কালকে যাবো মার বাড়ি, দেখি মার বাড়ি গিয়ে কাল কি বানানো যায় স্পেশাল। টাটা।